আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে বিএসএর অ্যাগ্রো চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকে আমি আছি আমার নিজস্ব খামারে। এটাই আমাদের খামার। এখান থেকে আমরা এক্সপিরিয়েন্স নেই, বাস্তব অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো 300 কালার বার্ড পালনের বাস্তব অভিজ্ঞতা। কত টাকা খরচ হতে পারে, কত টাকা আয় হতে পারে এবং কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন। কালার বার্ড পালনের শুরুতেই যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে এর বাচ্চার দাম। তো কালার বার্ডের বাচ্চা আপনি প্রথমে কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আপনার নিকটস্থ ডিলার বা বিশ্বস্ত যে ডিলার তার কাছ থেকে সংগ্রহ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আগে যদি সম্ভব হয় অনেকগুলো যদি ডিলার থাকে তাদের ভিতর থেকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে আপনি দেখবেন যে কোন কোম্পানির বাচ্চার গ্রোথ ভালো, কোন কোম্পানির বাচ্চা একটু মানে ভালো হয়, সেই কোম্পানির বাচ্চা নেবেন। তো আমি যে কোম্পানির বাচ্চা নেই সেটা হচ্ছে নারিশ কোম্পানি। আর এক্ষেত্রে আমার এবার অর্থাৎ ঈদ কাছাকাছি বিদায় এই সময় আমার বাচ্চা প্রতি দাম পড়েছিল 65 থেকে 70 টাকা, অর্থাৎ প্রায় সম্পূর্ণ খরচ, অর্থাৎ বাসায় আনা পর্যন্ত খরচ নিয়ে পার বাচ্চা প্রতি আমার প্রতি পিছু 70 টাকা করে খরচ ছিল। তো সেক্ষেত্রে আমার এখানে প্রায় 20,000 টাকা মতো বাচ্চা লেগেছিল। বাচ্চার পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবার। তো মোটামুটি এই মুরগিগুলো বড় হয়ে তারপরে বাজারজাত করা পর্যন্ত 32 থেকে 35 দিন সময় লাগে, তার বেশিও লাগে। অর্থাৎ 32 থেকে 35 দিনে ও 800, 850, 900 গ্রাম হবে, যেটা রোস্টের জন্য। আমরা সাধারণত মাংসের জন্য লালন পালন করে থাকি না। তো রোস্টের জন্য পালন করলে 800, 850 গ্রাম হয়ে যাবে তো 30 দিনের পরেই। তারপর বাজারে ছাড়তে আরও কিছুটা সময় লাগবে। তো সে পর্যন্ত ও খাবার খাবে প্রায় 5 বস্তার সাথে আরও হচ্ছে 3 বস্তা, 5, 6, 7, 8, মোটামুটি 8 বস্তা থেকে 8.5 বস্তা। তো এখানে 8 বস্তা খাবারের দাম আসে এটা 24,000 টাকা, যদি 8 বস্তার ভিতরেই কভার দেয়। আর যদি মাংস উৎপাদন পর্যন্ত রাখি সেক্ষেত্রে তো আরও বেশি। তো আমি সাধারণত রোস্ট যখন ছাই যায় তখনই এটাকে ছেড়ে দিই। তো সেক্ষেত্রে আমার খাবার খরচে যাবে 24,000 টাকা, এবং আরও ধরি এক্ষেত্রে খাবার আনতে পরিবহন ব্যয় ধরলাম আনুষঙ্গিক সব মিলে আরও 500 টাকা, তো 24,500 টাকা। আর এছাড়াও মুরগির তো ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনের পাশাপাশি ব্রুডিং টাইমে কিছু ঔষধ প্রয়োজন হয়, ভিটামিন সি বা লাইসোবিটেরও প্রয়োজন হয় বিভিন্ন ধকল সামলানোর জন্য। তো অ্যাভারেজ সব মিলিয়ে আপনার যদি মুরগির খামারে কোনো ধরনের সমস্যা না হয় তাহলে ধরা যায় প্রায় 2,000 টাকার মতো ঔষধের প্রয়োজন হয়। এইগুলো খাবার এবং ঔষধ। আর একটা বড় ব্যয় হচ্ছে খাবারের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। কারণ যেহেতু ব্রুডিং করতে হয়, ব্রুডিংয়ের সময় লাল যে লাইটগুলো এগুলো জ্বালিয়ে দিতে হয়, কারণ এগুলো থেকে উত্তাপ বের হয়। তো ব্রুডিংয়ের সময় লাল লাইটে তো অনেক বিল ওঠে। তাছাড়াও যখন একটু বৃষ্টি নামে বা হালকা শীত পড়ে তখনও এই লাইটগুলো নিচে নামিয়ে জ্বালিয়ে দিতে হয় তাপমাত্রাটা কন্ট্রোলের জন্য। তো এই কারণে একটু বিলটা বেশি ওঠে। কখনো কখনো এই বিলটা 3,000 থেকে 3,500 টাকা, এবং শীতকালে এটা 4,000 টাকা হয়। যদি এখন খুব একটা বেশি আসবে না, আশা করি 2 থেকে 3,000 টাকার মধ্যে বিদ্যুৎ বিলটা থাকবে আর কি। এগুলোই হচ্ছে মেইন খরচ। এর বাইরে আর খুব বড় ধরনের কোনো খরচ নেই। আর যদি ধরি যে কত টাকা বিক্রি করতে পারি, এটা কাঁচামাল তো এক এক সময় এক এক রকম আপ ডাউন হয়। সামনে আর কিছুদিন পরেই কোরবানির বাজার, তো তখন দাম বাড়বে। তবে বর্তমানে দামটা কম। বর্তমানে কম বলতে এখন খুচরায় বিক্রি হয় 300 টাকা, কোথাও বিক্রি হয় 320 টাকা। তো সেক্ষেত্রে পাইকারি দামটা আরেকটু কম, হয়তো 250 টাকা পাইকারি দাম। আর যখন কোরবানি আসবে তখন আমরা পাইকারি বিক্রি করতে পারবো 300 থেকে 320 টাকা, কখনো কখনো 330 টাকা। আবার যদি সরাসরি বিয়ের কাস্টমার ধরা যায় সেক্ষেত্রে তো দামটা আরও একটু বেশি পাওয়া যাবে। তো আশা করি অ্যাভারেজে যদি ধরি 320 টাকা করে পার কেজি ধরতে পারি। তো সেক্ষেত্রে আমার এখানে একটা হিসাব করে দেখি কত মুরগি হতে পারে। যদিও ধরি আমার এখানে 300 মুরগি আছে, 300 যদি অ্যাভারেজে 850 গ্রাম করে ধরি, তাহলে 850 গ্রাম 300 গুণ 850 ভাগ 1000, তাহলে 255 কেজি
মুরগি হতে পারে যদি 850 গ্রাম হয় 300 মুরগি। তো 255 কেজি যদি পার কেজি তখন 320 টাকা বিক্রি করতে পারি, 320 টাকা বিক্রি করি, তাহলে আমার মোট টাকা আসতে পারে 81,600। তবে 320 টাকায় হয়তো নাও পারতে পারি, কোরবানিতে একটু চাহিদা কম থাকে, তো সেক্ষেত্রে আমি একটু কমেই ধরি 300 টাকায়। সেক্ষেত্রে আমার টাকা আসতে পারে 76,500 টাকা। এদিকে 76,500 টাকা, এর থেকে আমি বাদ দিতে পারি 24,000 টাকা। হচ্ছে এখন পর্যন্ত ধরি যে 8 বস্তায় খাবার লাগবে, তো 24,000-24,000-এর সাথে আরও 500 টাকা ধরি, কারণ হচ্ছে গাড়ি ভাড়া। তো 24,500, এর সাথে যাবে 20,000 টাকা বাচ্চা, এর সাথে যাবে আরও 2,000 টাকা ওষুধের বিল। 2,000 টাকা যদি এবার লাগে নাই, এবার সর্বোচ্চ করলে 1,500 টাকা ধরতে হবে। 1,500 টাকার ওষুধ জেনেছে, 1,500 টাকা। কারেন্ট বিল কত আসবে এখন পর্যন্ত জানি না, তবে ধরে নেই 2,000 থেকে 3,000 টাকা আসবে। তো সেক্ষেত্রে 2,000 টাকা আপাতত ধরি। তো তাতে আমার আশা করি সব কিছু ঠিক থাকলে 28,500 টাকার মতো থাকতে পারে। অন্যান্য সময় একটু কম থাকবে, কারণ তখন বাজার মূল্যটা কম। আর এখন পর্যন্ত আশা করি এইটুকু দাম হয়তো পাবো কোরবানিতে, তাও বাকিটা দেখি। আর যদি খাবারের ভিতরে আর একটু বেশি লাগে তাহলে তো একটু লাভটা কমে যাবে, তাও আশা করি এর ভিতর থেকেই হয়তো ম্যানেজটা হয়ে যাবে খাবারটা। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি, কত টাকা ব্যয় হবে এবং কত টাকা আয় হতে পারে। আর যদি বলি যে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জটা হচ্ছে কারেন্ট। কারণ যারা গ্রাম অঞ্চলে করেন একটু বাতাস হলেই কারেন্ট চলে যায়, আর কারেন্ট গেলে ব্রোডিং টাইমে তো প্রচুর হিট দরকার, হিটটা দেওয়া যায় না। হিট না দেওয়া গেলে বাচ্চা হয়তো মারা যাবে, অথবা রোগাক্রান্ত হবে, অথবা দুর্বল হবে। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে যে যখন জ্বর হয় তখন কারেন্ট চলে যায় এবং বাইরে ঠান্ডা হয়। তো ঠান্ডা, এদিকে ঠান্ডা, ওদিকে কারেন্ট নেই, মুরগি তখন বাচ্চাগুলো এক জায়গায় জ্বর হয়। এখন বড়, এখন জ্বর হলে সমস্যা নাই, কিন্তু বাচ্চা অবস্থায় জ্বর হলে, এক জায়গায় জ্বর হলে নিচে যে বাচ্চাটা থেকে ও মারা যায়, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে জ্বর হলে এই গরমের সময়ও বাইরের পর্দাটা দিয়ে দিতে হয়, পর্দা দিলে ভিতরে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হয়, তখন ওই গ্যাসের কারণে মুরগি তখন বাচ্চা মারা যায়, এটা একটা সমস্যা। এছাড়া আর একটা বড় সমস্যা হচ্ছে বায়োসিকিউরিটি। আমরা নানান রকম ভুল করে থাকি, নিজেদের যে জৈব নিরাপত্তা সেটা নিজেরা রক্ষা করি না, প্লাস দেশি মুরগি টুরগি আমাদের খামারের সংস্পর্শে আসে, হাঁস আছে বা অন্যান্য পাখি শালিক টালিক আসে, ওর মাধ্যমে কিছু রোগ টোগ সরানোর একটা বড় সম্ভাবনা থাকে। তো এটা একটা চ্যালেঞ্জ এই অসুখটা। তবে আমার যদি পরামর্শ, যদি আমি বলি যে পরামর্শ কি থাকবে, তা হচ্ছে আপনি যে ডিলারের আওতায় আপনি মুরগি টানেন না কেন, ওই কোম্পানির একটা নিজস্ব ডাক্তার থাকে। আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি ওই ডাক্তারকে একবার ভিজিট করবেন, আপনার তো টাকার প্রয়োজন হবে না, কোনো সে সমস্যা থাকলে আপনাকে ধরিয়ে দেবে এবং আপনার মুরগি পালনটা আপনি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং আশা করি এর পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। আর কোনো ধরনের আপনার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।